স্কুল বন্ধ রেখে একটি জি বাংলার সারেগামাপা অনুষ্ঠানের অডিশনের ব্যবস্থা করার অভিযোগ উঠল বাঁকুড়ার টাউন গার্লস হাই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কোনো টিভি চ্যানেলের নিজস্ব কাজের জন্য কি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেওয়া যায়, উঠছে প্রশ্ন। স্থানীয় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার দাবি, স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই স্কুল বন্ধ রেখে ওই কাজ হচ্ছে। এর পেছনে টাকার লেনদেন কিংবা কারো ছেলে মেয়েকে ওই অনুষ্ঠানের সুযোগ করে দিতেই এভাবে অডিশনের ব্যবস্থা বলে তিনি দাবি করেন। অডিশনের দায়িত্বে থাকা কর্মীরাও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। এ বিষয়ে যা বলার সংশ্লিষ্ট প্রধান শিক্ষিকা বলবেন বলে তারা জানিয়েছেন। বাঁকুড়া টাউন গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুকুরবালা মান্ডি টেলিফোনে বলেন, দুটি পাওনা ছুটির একটি ছুটি আজ দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির বাঁকুড়া জেলা সভাপতি গোরাচাঁদ কান্ত বলেন, ছুটি পাওনা আছে বলেই এভাবে ছুটি দেওয়া যায় না। শুধুমাত্র লোকাল ফেস্টিভ্যালের ক্ষেত্রেই ওই ছুটি দেওয়া যায়। টাউন গার্লসে যা হয়েছে তা শিক্ষাবিরোধী বলেও তিনি দাবি করেন। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। স্কুল বন্ধ করতে আজকে অডিশন চলছে। আজকে স্কুল বন্ধ আছে নাকি? আপনারা যে এখানে করছেন স্কুল বন্ধ করেছে? স্কুল বন্ধ আছে আজকে? কি ছুটি আছে কোন? অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে নি, উনি বলে দিতে পারবেন। আপনারা পারমিশন করিয়েছেন? এটা উনি বলতে পারবে তো। উনি কি আপনারা তো এখানে অডিশনে প্রোগ্রাম করতে হচ্ছে? আমি তো স্কুলের পার্সন না। আপনি তাহলে আপনারা প্রোগ্রাম করেছেন, আপনাদের পারমিশন রয়েছে স্কুলে যে প্রোগ্রাম? বলছি আপনাকে হেডমিস্ট্রেসের সাথে কথা উনি বলতে পারবেন। ঠিক আছে, ছেড়ে আমি বাঁকুড়া টাউন গার্লস হাই স্কুলে সারেগামাপার অডিশন দিতে এসেছিলাম। খুবই ভালো লাগলো দিয়ে পরে অডিশন, এবং সব ঠিকঠাক হলো। নার্ভাসও লাগছিল, বাকি সব ঠিক লাগলো। আমি ক্লাস 10। না, আজকে ছুটি নেই। হ্যাঁ, আসলে এটা আর কি একটা বড় প্ল্যাটফর্ম অডিশনের, তো একদিন স্কুল বন্ধ করাটা অনেকটা ক্ষতি হচ্ছে, কিন্তু যেহেতু একটা বড় অডিশন হচ্ছে সেহেতু দেখা। হ্যাঁ হ্যাঁ, আমার নাম ইচ্ছা মন্ডল। স্কুল অডিশন হচ্ছে। হ্যাঁ, টাউন স্কুল। তোমাদের কি ছুটি দেওয়া হয়েছিল? কে জানে, আমার তো গ্রুপে নেই। গ্রুপে আমি অ্যাড নেই। গ্রুপে দিয়েছি নাকি জানি না। তুমি স্কুল চলে এসেছো? আগে জানতেও না কোনো যে নোটিশ দেওয়া হয়েছে কি না হয়েছে? না, ম্যাম আগে বলেছিল, কিন্তু আমি জানিনি যে শনিবার দিনই হবে বলে। আজকে কি এরকম কোনো ছুটি আছে? সরকারি কোনো ছুটি আছে? না, সরকারি ছুটি নেই। এই অডিশনের জন্যই ছুটি? হ্যাঁ। কি করবে এখন? বাড়ি যাব। কি নাম তোমার? রিম্পা দাস। কোন ক্লাসে? না, 8। হ্যাঁ, বলছি আপনি কোথায় আছেন এখন? আমি এখন বাঁকুড়ার বাইরে আছি। বাঁকুড়ার বাইরে? বলছি আজকে স্কুলে তো একটা অডিশন চলছে। না, ওটা তো আজকে আমার ডিসকাশনের ছুটি দেওয়া ছিল, পারমিশনে স্কুলকে দেওয়া হয়েছে। আমার কোনো ওখানে ইনভলভমেন্ট নেই। না, এটা স্কুল তাহলে কি কারণবশত স্কুলটা ছুটি হলো? স্কুলটা এইচএম ডিসকাশনের যে আমাদের দুটো ছুটি থাকে না, সে থেকে একটা এমসির পারমিশন নিয়ে ছুটিটা দেওয়া আছে। আমাদের হেলথ ক্যাম্প ছিল 2 দিন, ওই কারণে আজকে ছুটিটা দেওয়া ছিল। এটা কি দেওয়া যেতে পারে? এইচএম ডিসকাশনের ছুটি এইচএম এর হাতে দুটো থাকে 65-র মধ্যে, এটা বাইরে নয়। না, সেটাকে জাগিয়ে একটা বাণিজ্যিক সংস্থাকে এইভাবে কি দেওয়া যেতে পারে? ওটা তো এমসির পারমিশন নিয়েছে। ওটা আপনি আমার ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টের সাথে একটু যোগাযোগ করুন। ঠিক আছে? ঠিক আছে। স্যার, আজকে বাঁকুড়া টাউন গার্লস হাই স্কুলে স্কুল ছুটি দিয়ে অডিশন চলছে, কিভাবে দেখছেন বিষয়টা? কয়েকদিন আগে থেকে আমি ফেসবুকে দেখছিলাম যে টাউন গার্লস হাই স্কুলে 12ই জুলাই একটা অডিশন হবে সারেগাম। 12ই জুলাই ওয়ার্কিং ডে, স্কুল ডে। আমি জানি না কোন নিয়মের ইয়েতে একটা স্কুলকে বন্ধ করে এই অডিশন বেসরকারি সংস্থাকে দিয়ে একটা অডিশন করা হচ্ছে।
এটা আমার এই কোন নিয়ম অনুসারে হচ্ছে এটা আমার জানা নেই। সেক্ষেত্রে তো এইচএম করছে, এইচএমের হাতে দুটো ছুটি আছে, সেই অনুপাতে ছুটি দেওয়া হয়েছে। এইচএমের হাতে ছুটি থাকলেই, কারোর বিয়ে বাড়ি থাকলে সেই বিয়ে বাড়ির দিনে ছুটি দিয়ে দেবে, এটা কখনো কোনো যুক্তিগ্রাহ্য কোনো বিষয় নয়। কোনো লোকাল ফেস্টিভ্যাল, এইচএমের হাতে যে ছুটিগুলো থাকে, কোনো লোকাল ফেস্টিভ্যাল, কোনো স্পোর্টস বা এইসবের কিছু যদি ইয়ে করে, সেটা তার পরের দিনে হয়তো সেটা দিতে পারে। বাট কোনো বেসরকারি সংস্থাকে সুযোগ করে দেওয়ার জন্য সেই দিন এইচএমের হাতে দুটো ছুটির একটা ছুটি প্রয়োগ করে স্কুল বন্ধ করে অডিশন করা, এটা আমি মনে করি শিক্ষার বিরুদ্ধে। এবং এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্কুল শিক্ষা দপ্তরের যে নিয়ম আছে, যে স্কুলকে কোনো বেসরকারি সংস্থাকে দিতে গেলে ডিআই এবং বোর্ডের পারমিশন দরকার হয়, আমার মনে হয় সেই নিয়মের পরিপন্থী। আপনারা সাংগঠনিকভাবে কোনো ব্যবস্থা নেবেন? সাংগঠনিকভাবে কি ব্যবস্থা নেবো, প্রথম কথা হচ্ছে আমি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে আবেদন জানাবো যে স্কুল সম্পর্কে তারা সচেতন হন। ছাত্রছাত্রীরা স্কুলের প্রতি তারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কিনা গার্জেনদের এই বিষয়ে কিন্তু অবহিত হওয়া দরকার আছে। এবং মূল জায়গা তাদেরকেই কিন্তু এগিয়ে আসতে হবে। হ্যাঁ, অনুষ্ঠান হোক, সারেগামার অনুষ্ঠান নিয়ে আমি বিরোধিতা করছি না, বাট সেটা যেন ওয়ার্কিং ডেতে না হয়, নন ওয়ার্কিং ডেতে হোক। সংগঠনগতভাবে আমি মনে করে থাকি যে আমি আপনাদের মাধ্যমে আমি এটা দিচ্ছি যে এই ধরনের স্কুল বন্ধ করে কোনো বেসরকারি সংস্থাকে দিয়ে ছাত্রছাত্রীদের বঞ্চিত করে এই ধরনের অনুষ্ঠান করা যায় না। এটা আমাদের সংগঠনের পক্ষ থেকে বক্তব্য। প্রাঙ্গণে বন্ধ রাখা উচিত নয়, সেটা যে কোনো কার্যক্রমই করুক না কেন। বর্তমান যে সরকার চলছে, বিগ জিরো শিক্ষা ব্যবস্থা, শিক্ষাঙ্গন থেকে শুরু করে সবটা হচ্ছে বিগ জিরো। এরা রসাতলে পাঠিয়ে দিচ্ছে শিক্ষাঙ্গন এবং শিক্ষা ব্যবস্থা, ছাত্রছাত্রী, শিক্ষক থেকে শুরু করে সবটাকে একেবারে বন্যার মতো ভাসিয়ে দিচ্ছে। এই সরকার যদি এইটাকে উপলব্ধি করতো যে শিক্ষা হচ্ছে আমাদের মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, শিক্ষক হচ্ছে আমাদের গুরুকুল মেরুদণ্ডকে সোজা করে, সেখানে দেখুন, খোঁজ নিয়ে দেখুন, এটাও দেখুন, আপনার একটা ওপরটা দেখে এলেন কোন একটা কার্যক্রম হচ্ছে বলে বন্ধ রাখা হয়েছে। এটা দেখুন, এটার মধ্যে একটা হাত আছে। কিসের হাত? সেটা হচ্ছে ওই টাকা আদায়ের হাত। যাদেরকে এখানে বসিয়ে স্কুলকে বন্ধ করে যে কোনো কার্যক্রম করে সেখানে একটা টাকার লেনদেন থাকে। স্থানীয় যারা তৃণমূল নেতা আছে, 100% সত্যি হবে, আমি যদি না নিজেকে ভুল করি, 100% সত্যি হবে যে এটা একটা টাকার লেনদেন নিয়ে এটা করছে। হয় টাকার লেনদেন, নইলে কারুর ছেলে মেয়েকে এখানে ইনভলভ রাখা, নইলে তাদের রাজনৈতিক অভিসন্ধি গ্রহণ করা, মানুষকে দেখাবে দেখো আমরা কত কাজ করছি। আরে বাবা, হাতে 1000 টাকা আর খেলা মেলা উৎসব করে এগুলো কোনো লাভ নেই। হিন্দুদেরকে কতল করে শেষ করে দিচ্ছে একটা সম্প্রদায়। সেদিকটা লক্ষ্য রাখুন। 26,000 শিক্ষককে রাস্তায় বসে দিয়েছেন, আবার 32,000 আসছে। আর সেই যাদেরকে 2 নম্বরই করেছে, শিক্ষা ব্যবস্থায় বহাল করেছিল 15 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা করে নিয়ে, তাদেরকে বাঁচানোর জন্য আজকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট জনগণের ট্যাক্সের টাকা খরচা করে লাখো লাখো কোটি কোটি টাকা খরচা করছে উকিল দাঁড় করিয়ে। তৃণমূলের সব ধিক্কার জানাই। এ আর বলার কোনো ভাষা নেই, সত্যি আর বলার কোনো ভাষা নেই। শিক্ষা ব্যবস্থাকে টোটালি একদম ঠান্ডা করে পাঠিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।